আসসালামু আলাইকুম। আমি এখন যাব ঢাকার উদ্দেশ্যে। আমার একটা ফ্রেন্ড আমিনুল ইসলাম মুক্তার। তো ও একটা ক্যামেরা কিনবো ডিএসএলআর। তো আমাকে বলল, বন্ধু তুমি চলে আসো ঢাকা, দুজনে মিলে একসাথে কিনবো। তো আমার ছাড়া কিনবে না। তো আমিও সকাল সকাল চলে আসলাম। তো সৈয়দপুর সুপার সার্ভিস, তো বাসে উঠবো। তারপরে এখান থেকে বালার বাজার থেকে ছাড়বে। তো এটা হলো বালার বাজার ব্রিজ। ব্রিজটা নতুন হয়েছে, দেখতে অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। যা বলার মতো ভাষা নাই, অনেক বড়, হেভি সুন্দর। ভিউটা অনেক সুন্দর এখানে। আপনার আসলে বুঝতে পারবেন যে আসলে এটার ভিউটা কেমন। অস্থির একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। তো আমি পিছনে বসলে বমি আসে, তাই আমি একবার মামার ড্রাইভারের সামনে বসলাম, পিছের সিটে, একবার সামনে, যাতে কোনো সমস্যা না হয়। তারপরে যাইতেছি, চলতেছে, দেখতে থাকেন। তো অনেক দূর, বাই রোডে যাইতেছি। তো বাই রোডে এখন আমরা আছি, মামা ব্রিজে আছি। অনেকক্ষণ বাস চলার পরে এখন মামা ব্রিজে উঠলাম। তো এখান থেকে যাইতেছি যাইতেছি মামা ব্রিজ মোটামুটি 10 মিনিট লাগে এটা পার হইতে। তো আমি ভিডিও লং হয়ে যাব, তাই শর্ট করে নিলাম। তো বন্ধুর সাথে দেখা করলাম যমুনা ফিউচার পার্কে। তো আমরা দোকানে চলে আসলাম। তো বন্ধু দেখতেছে ক্যামেরা, দোকানদার মামা তাকে বুঝিয়ে দিতেছে কি কোন সেটিং A to Z সব কিছু। কারণ ক্যামেরা কেনার আগে তো সব কিছু দেখে কিনতে হইব। তো কীভাবে ক্যামেরার ভিডিও কোয়ালিটি, অডিও, ফটো কোয়ালিটি সব কিছু দেখতেছে। তো বন্ধু আবার ভিডিও শ্যুট করলো একটা, শ্যুট করার পরে তো দেখতেছে এটার ভিডিও কোয়ালিটি কেমন আসছে। তো দেখার পরে আবার দোকানদার মামা বলতেছে, তো আমি একটা শ্যুট করে দেই, দেখেন। মামা শ্যুট করে দিল। এখন আবার মুক্তারের বন্ধু আবার করতেছে, দেখতেছি ঠিক আছে কিনা। ও নতুন পারে না, তো দোকানদার দেখায় দেখে দিতেছে। ও লইতেছে, আমি আবার পাশে আমার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। তো ওটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই। ওই যে মামা দেখাই দিতেছে সুন্দর করে কিভাবে কি করতে হয়। তারপরে কপি নিয়ে আসলো, কপি খাইলাম। তারপর মামাই ছবি তুলতেছে, তোলার পরে তো এখন আমাদের বিল পে করলাম। পে করার পরে এখন বাকিটুকু সিটিং মিটিং দেখতেছে। সিটিং করা শেষ হইব, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। এখানে প্রায় আমাদের 2-3 ঘন্টা চলে গেছে। এখানে অনেক লং টাইম আসছি, এখানে প্রায় 12টার দিকে। তো এখান থেকে বেরোতে বেরোতে আমাদের 3টা, 3:30 বা 4টার মতো হয়ে গেছে সম্ভবত। তারপরে আমরা চলে আসলাম গাড়িতে করে সদরঘাট থেকে আসছি লঞ্চে। লঞ্চে বন্ধু আবার খাওয়া দাওয়া করলাম। বাইরে খেতে পারি নাই, তো খাবার নিয়ে আসছি, লঞ্চে বসে খাইলাম। খাবার পরে বন্ধু পানি খাইতেছে। তারপর লঞ্চে করে চলে আসলাম আমরা বাড়িতে, চাঁদপুর হয়ে, তারপরে ফেরিঘাট হয়ে বাড়িতে চলে আসছি দুই বন্ধু। তো আজকে এই পর্যন্ত।